মহাকাশ ও বাইরের গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে বর্তমানে বড় পরিসরে গবেষণা চলছে। বিজ্ঞানীদের ধারণা, মহাকাশে 10,000 কোটি থেকে শুরু করে 50,000 কোটি বসবাসযোগ্য গ্রহ থাকতে পারে। আর সেই সব গ্রহে থাকতে পারে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী। কিন্তু যুক্তরাষ্ট্রের পরিবেশ বিজ্ঞানী ডক্টর এলিস সিলভার তিনি দাবি করেছেন মানুষই এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী। ভাবছেন তো কি বলছি? তার চাঞ্চল্যকর মতবাদ রীতিমতো ঝড় তুলেছে বিজ্ঞান প্রেমীদের মনে। অর্থাৎ আমি বলছি না, বলছেন বিজ্ঞানী এই সিলভার। এলিয়েন বলতে সেই প্রাণীদের বোঝানো হয় তার বক্তব্য অনুযায়ী যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। ডক্টর এলিস তার হিউম্যান আর নট ফ্রম আর্থ আ সায়েন্টিফিক ইভলিউশন অফ দ্য এভিডেন্স এই বইয়ে রীতিমতো যুক্তি দিয়েই প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয়, অর্থাৎ অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়। কয়েক লক্ষ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে নাকি ছেড়ে যাওয়া হয়েছিল। ডক্টর এলিসের মতে মানুষের ত্রুটিপূর্ণ শরীরই বুঝিয়ে দেয় পৃথিবী মানুষের গ্রহ নয়। তার কিছু ব্যাখ্যাও তিনি দিয়েছেন, তার কিছু যুক্তিও রয়েছে সেই বইতে। তার প্রশ্ন, পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরের এত পার্থক্য কেন? তিনি বলেন পৃথিবীতে মানুষ ছাড়া সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে দেয়। উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক, বাতাসের কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার তৈরি করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়েই পৃথিবীতে বেঁচে থাকে। কিন্তু টুইস্ট এখানে, সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না কারা? একমাত্র মানুষই। তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায়। মানুষ যদি পৃথিবীরই প্রাণী হতো তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত। ডক্টর এলিসের আরো যুক্তি, পৃথিবীর বেশিরভাগ মানুষ ব্যাক পেন রোগে ভোগে, কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না। ফলে হাঁটা চলা ও বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না। তার প্রশ্ন, পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা হয়? মানুষের এই ব্যাক পেন রোগটি প্রমাণ করে মানুষের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়েই সৃষ্টি হয়েছিল, যে গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় অনেক কম। তিনি বলছেন মানুষই হলো পৃথিবীর সবচেয়ে খাপছাড়া জীব এবং পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত। শুনতে কেমন একটা লাগলেও এটাই বলছেন, এই যুক্তি দেখাচ্ছেন ডক্টর এলিস সিলভার। কারণ তার মতে পৃথিবীর বাকি সব প্রাণী সারা জীবন খোলা আকাশের নিচে প্রখর রৌদ্র অর্থাৎ রোদ, তুমুল ঝড় বৃষ্টি, প্রচন্ড ঠান্ডা সহ্য করে বেঁচে থাকতে পারে। মানুষই শুধু পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজতে পারে না। কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রৌদ্রে থাকলে একমাত্র মানুষেরই সানস্ট্রোক হয়। সূর্যের আলোয় মানুষেরই শুধু চোখ ধাঁধিয়ে যায়, অন্য প্রাণীর তা হয় না, কারণ সূর্য রশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয় এবং মানুষ থাকতো কোনো নরম আলোয় ভরা গ্রহে। এমনটাই বলছেন ডক্টর এলিস সিলভার। এখানেই শেষ নয়, তিনি বলছেন মানুষের ঘুম নিয়ে গবেষণা করেছেন এবং গবেষকরাও বলছেন পৃথিবীতে দিন 24 ঘন্টা, আমরা সবাই জানি। কিন্তু আমাদের বডি ক্লক অর্থাৎ দেহের অভ্যন্তরীণ যে ঘড়ি তা বলছে নাকি আমাদের দিন হওয়া উচিত ছিল 25 ঘন্টা। ডক্টর এলিস বলছেন তার ব্যাখ্যা বডি ক্লকের সঙ্গে গ্রহের ঘড়ির মিল না থাকাই প্রমাণ করে এক্ষেত্রেও মানুষ এমন কোনো গ্রহ থেকে এসেছে যাদের 25 ঘন্টায় একদিন হতো। ডক্টর এলিস মনে করেন এই পৃথিবীটা আসলে একটি মহাজাগতিক কয়েদখানা, যেখানে মানুষকে ছেড়ে যাওয়া হয়েছে। মানুষ প্রকৃতিগতভাবেই হিংস্র, নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে যায়। সম্ভবত মানুষকেই পৃথিবীতে ছেড়ে যাওয়া হয়েছে যাতে তারা নিজেদেরকে শুধরে নিতে পারে। আশ্চর্যের কথা কি জানেন? মানুষই হচ্ছে গ্রহের সবচেয়ে খাপছাড়া পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার জন্য সবচেয়ে অনুপযুক্ত প্রাণী। মানুষের বাচ্চার মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায়ে প্রসব করতে অসুবিধা হয়, এ কথাও বলছেন তার বইতে এবং লিখছেন অনেক মা ও শিশুর মৃত্যু পর্যন্ত হয় যখন সন্তান প্রসব হয়। কিন্তু পৃথিবীর অন্য কোনো জীব প্রজাতির
এরকম সমস্যা হয় না। আমাদের ত্বকে ট্যান পড়া বা সূর্যরশ্মির প্রভাবে চামড়া কালো হয়ে যাওয়া এটাও নাকি প্রমাণ করে যে সূর্যরশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয়। বিভিন্ন বিজ্ঞানী সিলভারের থিওরিটির সমালোচনা করেছেন এবং তির্যক চোখে দেখেছেন, কিন্তু অনেকে তার পাশে এসে দাঁড়িয়েছে। তাই তুমুল বিতর্ক চলছে এবং চলবে যতক্ষণ না পর্যন্ত মানবজাতির উৎপত্তি সম্পর্কে অবিতর্কিত উত্তর পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। অন্যান্য বিজ্ঞানীরা বলছেন ডক্টর সিলভার যে যুক্তিগুলি হাজির করেছেন সেগুলি কিন্তু বাস্তব, সেটা ফেলে দেওয়ার মতো নয়, অন্তত পক্ষে সবগুলো তো নয়। সত্যিই তো পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের চেয়ে আমরাই কেন আলাদা হলাম? দেখা যাক বিজ্ঞান আগামী দিনে তার প্রশ্নের কি উত্তর দেয়। সত্যিই কি আমরা পৃথিবীর প্রাণী, নাকি আমরা ভিন গ্রহের প্রাণী হয়ে পৃথিবীকে শাসন করছি? রহস্যটির উত্তর লুকিয়ে রয়েছে কালের গর্ভে। মানুষের সৃষ্টি যদি পৃথিবীতে না হয়ে থাকে, বা আমরাই যদি ভিন গ্রহ থেকে পৃথিবীতে এসে থাকি, তাহলে কাদের খুঁজতে নাসা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে বলুন তো? প্রশ্নটা কিন্তু থেকেই গেল।